সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের নদ-নদীর সকল প্রশ্ন ও উত্তর নিয়ে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। প্রশ্ন: বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদ-নদীর সংখ্যা কত? উত্তর: ৫৭টি। প্রশ্ন: বাংলাদেশ ভারত সীমান্ত নদী কয়টি? উত্তর: ৫৪টি। প্রশ্ন: মায়ানমার থেকে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর: ৩টি। প্রশ্ন: বাংলাদেশের নদ-নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর: ২২,১৫৫ কিলোমিটার। প্রশ্ন: বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্ত নদীর নাম কি? উত্তর: হালদা। প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর: পদ্মা। প্রশ্ন: বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদীর নাম কি? উত্তর: মেঘনা। প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি? উত্তর: কর্ণফুলী। প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম? উত্তর: ২২তম। প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর: ২,৮৫০ কিলোমিটার। প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? উত্তর: হিমালয়ের মানস সরোবরে। প্রশ্ন: বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর: চীন এবং ভারত। প্রশ্ন: কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর: রংপুর। প্রশ্ন: বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর: নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার। প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর: হাড়িয়াভাঙা। প্রশ্ন: মেঘনার উৎপত্তিস্থল কোথায়? উত্তর: আসামের লুসাই পাহাড়ে। প্রশ্ন: উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? উত্তর: বরাক নদী। প্রশ্ন: মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে? উত্তর: সুরমা ও কুশিয়ারা। প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কোন নাম ধারণ করেছে? উত্তর: কালনী নদী। প্রশ্ন: কালনী পুনরায় কোথায় মেঘনা নাম ধারণ করেছে? উত্তর: ভৈরব বাজারের নিকট। প্রশ্ন: কর্ণফুলী নদী কোন স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর: পার্বত্য চট্টগ্রাম দিয়ে। প্রশ্ন: কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? উত্তর: বঙ্গোপসাগরে। প্রশ্ন: ১ কিউসেক বলতে কী বোঝায়? উত্তর: প্রতি সেকেন্ডে ১ ঘনফুট পানির প্রবাহ। প্রশ্ন: ঢাকা শহর রক্ষার জন্য বুড়িগঙ্গার তীরে যে বাঁধ নির্মাণ করা হয় তার নাম কি? উত্তর: বাকল্যান্ড বাঁধ। প্রশ্ন: বাংলাদেশের কৃত্রিম হ্রদ কোনটি? উত্তর: কাপ্তাই হ্রদ। প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর: ১৯৬২ সালে। প্রশ্ন: কাপ্তাই হ্রদের আয়তন কত? উত্তর: ৬৮৬.৯১ বর্গ কিলোমিটার। প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর: কুড়িগ্রাম জেলা। প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি? উত্তর: যমুনা। প্রশ্ন: পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তর: চাঁদপুরে। প্রশ্ন: পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? উত্তর: গোয়ালন্দে। প্রশ্ন: মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? উত্তর: ভৈরব বাজারের নিকট। প্রশ্ন: ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে কোন নদীর উপর? উত্তর: গঙ্গা নদীর উপর। প্রশ্ন: জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয় কোন নদীর উপর? উত্তর: কর্ণফুলী। প্রশ্ন: ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: বুড়িগঙ্গা। প্রশ্ন: বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? উত্তর: ধলেশ্বরী। প্রশ্ন: চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: কর্ণফুলী। প্রশ্ন: কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: গোমতী। প্রশ্ন: বাংলাদেশের কোন নদীতে কোনো জোয়ার ভাটা হয় না? উত্তর: গোমতী। প্রশ্ন: কোন নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়? উত্তর: গোমতী। প্রশ্ন: নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: শীতলক্ষ্যা। প্রশ্ন: বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: কীর্তনখোলা। প্রশ্ন: বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: করতোয়া। প্রশ্ন: সিলেট কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: সুরমা। প্রশ্ন: কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: গড়াই। প্রশ্ন: ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? উত্তর: ঝালকাঠি। প্রশ্ন: গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তর: হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।
পদ্মা নদীর ভারতীয় অংশের নাম গঙ্গা। প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? উত্তর, নারায়ণগঞ্জ নদী বন্দর। প্রশ্ন, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? উত্তর, ফরিদপুর। প্রশ্ন, কোন সালে ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয়? উত্তর, 1974 সালে। প্রশ্ন, কোন সাল থেকে ফারাক্কা ব্যারেজ চালু হয়? উত্তর, 1975 সালে। প্রশ্ন, মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, পশুর নদী। প্রশ্ন, কর্ণফুলী ও হালদা নদী কোথায় মিলিত হয়েছে? উত্তর, কালুরঘাট, চট্টগ্রাম। প্রশ্ন, করতোয়া এবং তিস্তা নদীর উৎপত্তিস্থল কোনটি? উত্তর, ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল। প্রশ্ন, নাফ নদীর উৎপত্তিস্থল কোনটি? উত্তর, আরাকানের পাহাড়। প্রশ্ন, ব্রহ্মপুত্র এবং তিস্তা মিলিত হয়েছে কোথায়? উত্তর, কুড়িগ্রামের চিলমারিতে। প্রশ্ন, কত সালের ভূমিকম্পে যমুনা নদীর উৎপত্তি ঘটে? উত্তর, 1787 সালের। প্রশ্ন, পদ্মার প্রধান উপনদী কোনটি? উত্তর, মহানন্দা। প্রশ্ন, ধলেশ্বর কোন নদীর উপনদী? উত্তর, ব্রহ্মপুত্র। প্রশ্ন, যমুনার উপনদীর নাম কি? উত্তর, আত্রাই। প্রশ্ন, মেঘনার উপনদী কোনটি? উত্তর, গোমতী। প্রশ্ন, পদ্মার শাখা নদী কোনটি? উত্তর, আড়িয়াল খাঁ। ভিডিওটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।